নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব 1433 বঙ্গাব্দের একটি গুরুত্বপূর্ণ তিথি কৌশিকী অমাবস্যা নিয়ে। কৌশিকী অমাবস্যা কবে পড়েছে, অমাবস্যার তিথি ঠিক কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এই তিথির ধর্মীয় গুরুত্ব কী, এই দিনে কি কি করা যেতে পারে এবং কোন বিষয়গুলো মনে রাখা ভালো, আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সব কিছুই জানব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু মন দিয়ে শুনুন। বিশেষ করে যারা আগে থেকেই কৌশিকী অমাবস্যার দিনটি জানতে চাইছিলেন, তাদের জন্য আজকে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেই কৌশিকী অমাবস্যা কবে পড়েছে। কৌশিকী অমাবস্যা হলো 2026 সালে অর্থাৎ 1433 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যা পড়েছে 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার। পঞ্জিকা অনুযায়ী এই অমাবস্যা তিথি শুরু হবে 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10:33 আর অমাবস্যা তিথি শেষ হবে 11 সেপ্টেম্বর শুক্রবার সকাল 8:56 অর্থাৎ অমাবস্যার তিথি 10 সেপ্টেম্বর সকাল থেকে শুরু হবে, পরের দিন অর্থাৎ 11 সেপ্টেম্বর সকাল পর্যন্ত থাকবে। এই সময়টি গুয়াহাটি ও আসাম অঞ্চলের পঞ্জিকা অনুযায়ী দেওয়া হয়েছে। অন্য শহর বা অঞ্চলে সামান্য সময়ে পার্থক্য হতে পারে, তাই আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে থাকেন তাহলে স্থানীয় পঞ্জিকার সময়টিও একবার দেখে নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 10 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে 11 সেপ্টেম্বর সকাল 8:56 পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। এখন আমরা আলোচনা করব কৌশিকী অমাবস্যা কী। এবার আসা যাক কৌশিকী অমাবস্যার কথা। অমাবস্যা হলো চন্দ্র মাসের এমন একটি তিথি যখন আকাশে চাঁদকে প্রায় দেখা যায় না। হিন্দু ধর্মীয় পরম্পরায় অমাবস্যা তিথিকে বিভিন্ন ধরনের সাধনা, প্রার্থনা, উপাসনা এবং আত্মচিন্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর মধ্যে কৌশিকী অমাবস্যার সঙ্গে বিশেষভাবে দেবীর উপাসনা সম্পর্ক রয়েছে। এই তিথিকে কেন্দ্র করে বহু ভক্ত মা কালী, মা তারা এবং শক্তির বিভিন্ন রূপের আরাধনা করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের তারাপীঠে কৌশিকী অমাবস্যাকে ঘিরে বিশেষ ধর্মীয় পরিবেশ তৈরি করে। বহু মানুষ এই সময়ে মন্দিরে গিয়ে পুজো ও প্রার্থনা করেন। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের ধর্মীয় রীতি, পারিবারিক নিয়ম এবং এলাকার আচার অনুষ্ঠান একরকম নয়। তাই নিজের বিশ্বাস ও পারিবারিক রীতি অনুযায়ী এই দিনটি পালন করা যেতে পারে। কেন এই দিনটি বিশেষভাবে গুরুত্ব মনে করেন অনেক ভক্তরা? কৌশিকী অমাবস্যাকে ঘিরে বহু মানুষের মনে আধ্যাত্মিক অনুভূতি তৈরি হয়। অমাবস্যার অন্ধকারকে অনেকেই জীবনের অন্ধকার, দুশ্চিন্তা ও নেতিবাচকতার প্রতীক হিসেবে ভাবেন। আর এই দিনে প্রার্থনা ও সাধনার মাধ্যমে নিজের মনকে আরও শান্ত ও স্থির করার চেষ্টা করা হয়। এই দিনটি তাই শুধুমাত্র বাহ্যিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের মনের দিকে তাকানো, নিজের ভুলগুলো নিয়ে ভাবা, পরিবারের মঙ্গল কামনা করা এবং ভালো কাজ করার সংকল্প নেওয়াও এই দিনের বিশেষ সুন্দর দিক হতে পারে। এবার আমরা আসি এই অমাবস্যার দিন কি কি করা যেতে পারে। কৌশিকী অমাবস্যার দিনে অনেক ভোরে বা নিজের সুবিধামতো সময়ে স্নান করে পরিষ্কার পোশাক পরেন। তারপর নিজের গৃহদেবতা বা পছন্দের দেবদেবীর সামনে
প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন। যারা মা কালীর ভক্ত তারা মায়ের নাম স্মরণ করতে পারেন। যারা মা তারার উপাসনা করেন তারা নিজের নিয়ম অনুযায়ী মায়ের পুজো বা নাম স্মরণ করতে পারেন। অনেক এই দিনে মন্ত্র জপ, ধ্যান কিংবা কিছু সময় নীরবে ঈশ্বরকে স্মরণ করেন। আপনার কাছে যদি বেশি সময় না থাকে তাহলে কয়েক মিনিট শান্তভাবে বসে ঈশ্বরের নাম স্মরণ করা যেতে পারে। কারণ ভক্তির ক্ষেত্রে আড়ম্বরের চেয়ে আন্তরিকতাই বেশি গুরুত্বপূর্ণ।